সিজন 1 এর কিছু পরিসংখ্যান জানাই। সিজন 1 আলমডাঙ্গার ইতিহাসে অত্যন্ত একটা ভালো টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেটা সবার মন প্রাণ কিন্তু কেড়ে নিয়েছে। আমাদের ট্রফি উন্মোচন থেকে শোডাউনের মাধ্যমে সবকিছু মিলে এপিএল সিজন ছিল অত্যন্ত আনন্দময় আলমডাঙ্গার বুকে। ইন্ডিয়ার বুকে যেমন আইপিএল জনপ্রিয়, এপিএল আলমডাঙ্গার বুকে কিন্তু তেমনই জনপ্রিয় আমার কাছে মনে হয়। তাই আমি এই টুর্নামেন্ট সম্পর্কে আমাদের চোখে বড় ভাই আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্মানিত মুমিন মালিক হন, এই টুর্নামেন্টটা এবং এই সাধারণ ছোট ছোট খেলোয়াড়দের উদ্দেশ্যে তার কি মূল্যবান বক্তব্য ভূমিকা অবশ্যই দেবেন। আমরা যারা রাজনৈতিক কর্মী বা বিভিন্ন পেশায় যারা নিযুক্ত থাকি, সমস্ত কিছুর বাইরে থেকেও এই খেলা জগৎটাকে আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দময় বলে মনে হয়, যেখানে নিজের শরীর মনকে সুস্থ রাখা যায় এবং দেশের জন্য, এই জাতির জন্য অনেক কিছু দেওয়ার থাকে। আমি সিজন 1 যেখানে শুরু হয়েছিল সেখানে আমার টিম অংশগ্রহণ করেছিল, এবার আমার টিম সহযোগী অংশগ্রহণ করছে এবং খেলার এই আয়োজনের সাথে আমি যতটুকু পারি আমি থাকার চেষ্টা করেছি। সিজন 2 আলমডাঙ্গা প্রিমিয়ার লিগের এই সিজন 2 সুন্দর সার্থক সফলভাবে সুসংহত হোক এই প্রত্যাশা রেখে সকলের জন্য শুভকামনা করে আমি শেষ করছি। আপনাদের এই কার্যক্রমের মাঝখানে ব্যাঘাত ঘটানোর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের টুর্নামেন্ট কমিটি কিন্তু অন্যতম উপদেষ্টা আমাদের সদ্য মুমিন মালিক ভাই টুর্নামেন্টের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং আমাদের বিরুদ্ধে ভাইও উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসেন আমাদের চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক শফিকুর রহমান পিটু ভাই এই খেলোয়াড় সমাজে এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা বলতে হবে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এপিএল সিজন 2 আজকের এই পর্বে যে সমস্ত টিমগুলা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং সেই সাথে আপনারা যারা টিম পরিচালনা করেন তাদের প্রতি আমার প্রত্যাশা প্রত্যেকের জায়গা থেকে যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এই খেলাটা যেন সম্পন্ন হতে পারে সেইভাবে সহযোগিতা করবেন এবং যারা খেলোয়াড় কিন্তু যে সমস্ত টিমে খেলবে নিশ্চয়ই তারা সেই সমস্ত নির্দেশনা মেনে চলবে। সেই সাথে আমরা চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান পিটু ভাইকে। এবারে যার কথা না বলে নয়, আমাদের সম্মানিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম কর্ণধার সাধারণ সম্পাদক জনাব চুয়াডাঙ্গা জেলার রাখারাজা খ্যাত খেলাধুলার মাঠে সে যে মাটি হোক তাকে ডাকলেই তিনি যত কাজী থাকুন ছুটে চলে যান। সে আমাদের জননেতা রাখারাজা খ্যাত জনাব শফিকুজ্জামান শরীফ সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এবং এই টুর্নামেন্ট দ্বিতীয় সিজনে পা রেখেছে। এই টুর্নামেন্টটাও প্রথম সিজনে আপনার হাতছানি ছিল, দ্বিতীয় সিজনেও আপনার হাতছানি আমরা আশা করছি। সব মিলে কিছু কথা বলুন। সিজন 2 এপিএল আজকের এই খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানের আজকে এই আয়োজক সম্মানিত আয়োজকবৃন্দ এবং 16টা টিমের যারা এখানে কর্মকর্তারা আছেন এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খেলাধুলা নিয়ে আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা কাজ করতে পারি নাই আর কি। আমরা 5 তারিখের পর থেকে আমরা চেষ্টা করেছি যে আসলে এই খেলাধুলাটাকে চুয়াডাঙ্গা জেলায় কীভাবে আগের মতো পরিবেশ দিয়ে আনা যায় এবং আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন যে খেলাধুলা আছে সেই খেলাধুলাকে প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে আমাদের এই জেলার ছেলেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে আমি জেলা ক্রীড়ার যেখানে ইনচার্জ আছেন, জেলা প্রশাসক সাহেব আছেন
সবার সাথেই আলাপ আলোচনা করেছি এবং আমরা কথা বলছি যে আগামীতে এই খেলা নিয়ে আমাদের যে পরিকল্পনা আছে এবং আমরা এই পরিকল্পনা বাদেও আমরা প্রত্যেক ইউনিয়নে যেগুলো খেলার মাঠ আছে অন্তপক্ষে সেখানে খেলাধুলার মতো পরিবেশ এবং খেলাধুলার যে সরঞ্জাম প্রয়োজন সেগুলোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা খেলার মাঠে সন্তানদেরকে ফিরে আসার জন্য ছেলেদেরকে ফিরে আনার জন্য আমাদের অনেক অনেক ধরনের উদ্যোগ আছে। আমরা অভিভাবকদেরকে উৎসাহিত করছি এবং আমাদের দল থেকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের আগামীকাল নতুন গুড়ি স্পোর্টস 2026 উদ্বোধন করবে সিলেট থেকে। আমাদের চুয়াডাঙ্গা সহ 10টা জেলায় একসাথে স্ক্যাপের মাধ্যমে সেই উদ্বোধন হবে। 12 থেকে 14 বছর বয়সে যারা আছে এদের সব ধরনের খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে যত মনে হয় 17টা না 18টা আইটেম আছে সেই খেলার ভিতরে প্রতিযোগিতা হবে। পাশাপাশি আমরা আমাদের এই অঙ্গীকার ছিল এই খেলোয়াড়দের আমরা ক্লাস 5 থেকে আমরা আলাদা করে দেবো। এই খেলাটাকে আমরা পেশা হিসাবে নিতে পারে সেই জন্য আমাদের একটি উদ্যোগ আছে যে খেলোয়াড়দের বিভিন্ন পড়াশোনার পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়া এবং বিকেএসপি প্রত্যেক বিভাগে বিকেএসপি শাখা করে প্রত্যেক বিভাগ থেকে প্লেয়ার বের করা। সেই জন্য আমাদের যে উদ্যোগ আছে আমরা আশা করি আমাদের এই 5 বছরের ভিতরে খেলোয়াড়দের জন্য আমরা যে অঙ্গীকার আমরা করেছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার আমরা পূরণ করব এবং আমার মনে হয় যে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহিত হবে এবং খেলার প্রতি অভিভাবকদের যে দনমন ভাব আছে সেটা থেকেও অভিভাবকরা ক্লিয়ার হতে পারবে যে আসলে খেলাধুলার পিছনে যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা সরকারিভাবে যে আমরা প্রবণতা দিতে চাই, উৎসাহ দিতে চাই, এর ভিতরে যাতে আমাদের সন্তানরা আসুক এবং মাদক এবং মোবাইল ছেড়ে অভিভাবকরা যেন প্রত্যেকটা ছেলেকে খেলার মাঠে নিয়ে আসে এই আহ্বান জানিয়ে শেষ করবো। আগামী দিন আবার দেখা হবে খেলার মাঠে অথবা আরো কোনো এই ধরনের অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একটা কথা বলতে জানতে চাচ্ছি যে আমাদের এই আলমডাঙ্গার বুকে যেখানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা আছে সেখানেও এত ধরনের সুন্দর টুর্নামেন্ট আমরা দেখি না। যেখানে জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব খেলাধুলাকে বাঁচিয়ে রাখা, সেই খেলাধুলাটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে আলমডাঙ্গার কিছু যুব সমাজ, আলমডাঙ্গার খেলোয়াড়রা মিলে। আমরা চাই জেলা ক্রীড়া সংস্থার সুদৃষ্টি এই খেলোয়াড়দের উপর এবং এই কমিটির উপর এবং এপিএল কমিটির উপর জেলা ক্রীড়া সংস্থার দৃষ্টি থাকবে। সে বিষয়ে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য জানাচ্ছি। ভিন্ন একটি বিষয় এখানে ক্রীড়া সংস্থাগুলো একটা নিয়ম কানুনের ভিতর দিয়ে চলে। যে ক্রীড়া সংস্থাগুলোতে যেসব ক্লাবের নাম এন্ট্রি আছে সেই ক্লাবগুলো আসলে আমার মনে হয় যে ক্লাবগুলো আছে কিনা তারও কোনো ঠিক নেই। তারা এটা বাণিজ্যিকভাবে নিয়ে কুক্ষিগত করার জন্য তারা ক্লাবের নাম এন্ট্রি করে নিজস্ব ছেলেদেরকে ট্রেনার বানিয়েছে, প্লেয়ার বানিয়েছে। আসলে আদৌ তাদের যোগ্যতা আছে কিনা এইসব ব্যাপারে অনেক প্রশ্ন আছে। এই বিষয়গুলো আমরা যেহেতু একেবারেই ইন্টারনাল এবং অফিসিয়াল ব্যাপার, এগুলো আমরা পাবলিকলি আলোচনা করতে চাই না। আমরা ওই গুণার থেকেই আমরা আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে আসলে এটা ঠিক করে আমরা যারা অরিজিনালি যারা খেলোয়াড়, যাদের ক্লাব থাকা প্রয়োজন, যারা এর পিছনে অর্থনৈতিক মেধা, সময় সবকিছু ব্যয় করছে, তাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর যেহেতু আমি আলমডাঙ্গা উপজেলার ছেলে, আমি আলমডাঙ্গা আমার বাড়ি, আমি চেষ্টা করবো যে আমার উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং টপ প্রায়োরিটি যাতে আলমডাঙ্গা উপজেলা পাই চুয়াডাঙ্গা জেলার ভিতরে সেটার জন্য থাকবে। আর এপিএল এর ব্যাপারে যেহেতু প্রস্তাবনা আসছে, আমি জেলা প্রশাসক সহ যারা ক্রীড়া সংস্থানে আছে তাদের সাথে আমি আলাপ আলোচনা করবো। আমি যতদূর পারি আমি আমার জায়গা থেকে আমি সহযোগিতা করবো। ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ডাক্তার শরীফ ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আবারও আমাদের মেঘানী নামে ফিরব। বিয়াল্লিশশো নগর, 4200 নগর, 4201, 4202, 40, 46, 61, 48, 48, 48, 5000 নগর, 5000, 5001, 5002,
ট্যাক্সি 502 অর্ডিনারি ট্যাক্সি 5400 এশপুর ওয়ারিয়ার্স 5401 5600 অনন্তনগর 5600 অনন্তনগর আরবনগর 5601 5602 58 58 60 6000 অনন্তনগর 6000 6001 6002 6200 6200 এশপুর ওয়ারিয়ার্স 6201 6400 64 64 66 এশপুর ওয়ারিয়ার্স 6600 6601 6602 6603 sold by এশপুর ওয়ারিয়ার্স আমরা মালিক ক্যাটাগরিতে দেখি না বোলিং ক্যাটাগরি নেক্সট ক্যাটাগরি বোলিং পনেরোটা অলরাউন্ডার দেওয়া হলো 15টা একটু হ্যালো আমরা 15টা অলরাউন্ডার দিচ্ছি এবার 5টা করে আসবে এই ক্যাটাগরির মালিক প্রথম আমরা 5টা এই ক্যাটাগরি মালিকে যাচ্ছি সবাই বক্তব্য দিবেন প্রথম এই ক্যাটাগরি মালিক এই ক্যাটাগরি 6600 এশপুর ওয়ারিয়ার্স 15টা অলরাউন্ডার ব্যালেন্স বলবো ব্যালেন্স শেষ করতে হবে তাই সবাই একই কথা বলছি শেষ করতে হবে আছে কয়জন? 126 আছে। 5টা আছে আমরা 5টা বলার তুলি আমরা এবার আসবো 5টা বলার তুলে আছি আজকে খালি শুরু করো নেক্সট কথাটা বলি অনেক কিছু কথাটা বলি সহযোগিতা করো কথা আছে ভাই কথাটা বলি শরীফুল ইসলাম বসবাই 300 অলরাউন্ডার শরীফুল ইসলাম 3000 রুবেল ভাই 3000 300 আমি তো বলছি না 3000 তাহলে হ্যাঁ বলে দেন 3000 3500 3501 3502 3700 মডেলিকম সোল সেন্টার 3701 3702 3703 সোল বাই মডেলিকম সোল সেন্টার 3700 মডেলিকম সোল সেন্টার 3700 সাইলেন্স বিগ নেম আমাদের পরিচিত লোক খেলোয়াড় রাজবীর রাহুল অলরাউন্ডার মুখ থেকে কিছু বলবেন নাকি 300 বেসবল 300 2000 নম্বর টেলিকম 4000 ফেস ক্লাব 4001 এনিবডি কল 4001 সারে রাস্তা আসছে 4200 JSS মাস্টারমাইন্ড 4200 4201 4202 4600 ফ্যান্স ক্লাব 4600 ফ্যান্স ক্লাব 4601 4602 4603 সোল্ড বাই ফ্যান্স ক্লাব রাজবীর রাহুল করে যান স্টাডি নেক্সট সাক্কা সাড়ে বলা 6 সাক্কা 6 সাক্কা ভাগ 6 সেপ্টেম্বর 3000 গ্রাউন্ড ব্রেকার 3200 3400 মোমেন্ট ম্যানেজার লিজেন্ড রোলার রাইডার 3700 রোলার রাইডার 3701 3702 5 লাখ 3800
201, 4000, 4000 এসে পুরো রিয়াজ, 4000 এসে পুরো রিয়াজ, 4001, 4002, হ্যাঁ বলবে হ্যাঁ 4200, 4100, 4101, 4102, 4103, সুন্দর পাস রেটিং, হক 4100 টাকা। হামজা ক্রিকেট বিশ্ব যাকে বলা হয় উন্নয়নের বুকে, সেই হামজা অলরাউন্ডার 5000, ফেরুজ বেগম 5000, এলিমডি কর 5000, 5000, 5200 হাউসফুল চলেছে 54, 6000, 6000 নৌকা 4000, 62, 6200 হাউসফুল সুপার যায়, 6201, 400, 6400, 300, 600 হাউসফুল সুপার যায়, 6600, 601, 6700, 6700, 6701, 800, 6101, 6102, 900, 6900, 7000, 7000 আউটপুট সুপার যায়, 7000 আউটপুট সুপার যায়, আমি হামজা কিং অফ অ্যাকশন 1, 2, 72, 6200, 7200, 200 পারবে, 7200, 73, 73, 7003, 7003,